বন্ধুরা 23 এপ্রিল 2024 হনুমান জয়ন্তী মঙ্গলবার দিন, অত্যন্ত বিশিষ্ট যোগ এবং এই যোগে বিভিন্ন রকম ক্রিয়া আগে সহজ ভাষা ধর্মকথায় বিভিন্ন পর্বে আপনারা হয়তো দেখে থাকবেন। তবে এমন একটা জিনিস যেটা এদিন বজরংবলীকে অবশ্যই প্রদান করা উচিত। আপনার বাড়িতে বজরংবলীর বিগ্রহকে আপনি দিতে পারেন বা আপনি যে কোনো মন্দিরে গিয়ে শ্রী রামচন্দ্রের নাম নিয়ে বজরংবলীকে যদি এই জিনিসটা চড়াতে পারেন সঠিক উপায়ে, তবে অবশ্যই আপনাদের যে কোনো বাধা বিঘ্ন হতে পারে, আর্থিক কষ্ট হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, সাংসারিক অশান্তি, যে কোনো রকমের সমস্যায় বজরংবলীর কৃপা আশীর্বাদের ফলে অত্যন্ত দ্রুততার সাথে কেটে যাবে এবং আপনারা সুখ শান্তি স্বাচ্ছন্দ্য নিয়ে আপনাদের জীবন অতিবাহিত করতে পারবেন। কি সেই বিশেষ বস্তু এবং কি উপায় বা সেটা প্রদান করতে হয়, আজকের এই পর্বে আমরা সেটা জানবো। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা মাঝে মাঝে এমন সব ভিডিও নিয়ে আসি যেগুলো হিন্দু ধর্মগ্রন্থ থেকে তুলে ধরা বিভিন্ন রকম উপায়কে সামনে নিয়ে আসে এবং যার ফলে জীবনের জটিলতম সমস্যার সহজতম সমাধান আপনাদের হাতের কাছে চলে আসে। যদি সেগুলো আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, চলে আসছি আজকের মূল বিষয়ে। বজরংবলীর জন্য এই বিশেষ দিন আমরা বিভিন্ন রকম আয়োজন করি, লাড্ডু দিই, পানের বিড়া অর্থাৎ মিষ্টি পান বানিয়ে বজরংবলীকে প্রদান করি, এই সমস্ত বিষয় তো করি এবং অবশ্যই করা উচিত। তবে এই বিশেষ দ্রব্যটা আমরা দিতে ভুলে যাই, কিন্তু এই বিশেষ দ্রব্যটাই কিন্তু এই দিন অবশ্যই চড়ানো উচিত। দ্রব্যটা হচ্ছে পৈতে। হ্যাঁ বন্ধুরা, পৈতে। দশকর্মা দোকানে গিয়ে আপনারা একটা পৈতে কিনে নিয়ে আসুন এবং সেই পৈতেটা আপনারা বজরংবলীর যে কোনো মন্দিরে গিয়ে প্রথমে শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, এটা 3 বার বলুন। হাতে পৈতেটা নিন, 3 বার বলুন এবং তারপরে বজরংবলীর মন্দিরে এটা চড়িয়ে দিন এবং তারপরে ওইখানে দাঁড়িয়েই বা বসে 51 বার আপনারা এখন যে মন্ত্রটা আমি বলছি সেই মন্ত্রটা জপ করুন। মন্ত্রটা হচ্ছে রামায়া রামচন্দ্রায়া রামভদ্রায়া বেধসে রঘুনাথায়া নাথায়া সীতায়া পাতায় নমঃ। এই মন্ত্রটা স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা প্রথমে এই জেনেও অর্থাৎ এই পৈতেটা চড়াবেন এবং তারপরে এই মন্ত্রটা আপনারা 51 বার জপ করবেন। যদি আপনাদের সামর্থ্য থাকে, সময় থাকে, আপনারা এক মালা অর্থাৎ 108 কমপ্লিট করতে পারেন। এই মন্ত্রটা 108 বার জপ করতে পারেন বা তার থেকেও বেশি যদি আপনাদের করার ইচ্ছে থাকে আপনারা অবশ্যই সেখানে বসে হাত জোর করে অবশ্যই মন্ত্রটা পাঠ করে নেবেন এবং তারপরে আপনারা একবার অন্ততপক্ষে হনুমান চালিসা পাঠ করবেন এবং আপনাদের মনের যে ইচ্ছে কামনা, যে যন্ত্রণা, যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেটা বজরংবলীর সামনে তুলে ধরবেন। দেখবেন খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে আপনারা নিষ্কৃতি পাচ্ছেন, আপনারা বেরিয়ে চলে আসছেন। অত্যন্ত সহজ উপায়, তার কারণ দেখছেন সহজ ভাষা ধর্মকথা। এখানে এমন বিষয়গুলি তুলে ধরার চেষ্টা হয় যেগুলো খুব সহজে হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই আপনারা সহজ উপায়ের মাধ্যমেই করতে পারেন। শুধু খেয়াল রাখবেন এই যে প্রয়োগটা সেটা করার পরে এই দিন কিন্তু কোনো রকমের আমিষ আহার গ্রহণ করবেন না, কোনো মদ মাছ মাংস অর্থাৎ তামসিক খাবার যেগুলো আছে সেগুলোর মধ্যে চলে যাবেন না, ঝগড়া অশান্তি বিবাদে ঢুকে পড়বেন না, নিজেকে একটু সাত্ত্বিকভাবে এদিন রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, আশা করি পর্বটা আপনাদের ভালো লেগেছে এবং এই রকম আরও বিশেষ কিছু পর্ব আছে যেগুলো হনুমান জয়ন্তী বজরংবলীর এই বিশেষ দিন, বজরংবলীর বার্থডে, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন নিয়ে আরও কিছু প্রয়োগ দেওয়া আছে। সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে উপরে আই বাটন ক্লিক করে অবশ্যই সেই সংক্রান্ত পর্বগুলো দেখে নেবেন। আর আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সকলের উপরে শ্রী রামচন্দ্র এবং বজরংবলীর কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। জয় শ্রীরাম।